কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি, তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনাদের মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাংলাদেশে পরমাণু কৃষির ক্ষেত্রে বৃহত্তর গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে বিনা বা বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠান এ যাবৎ 14টি প্রচলিত ফসলের উচ্চ ফলনশীল এবং উচ্চ গুণাবলী সম্পন্ন 7টি জাত উদ্ভাবন করেছে। বিনা চীনাবাদাম এর মধ্যে উল্লেখযোগ্য। চীনাবাদাম আমাদের দেশের একটি উল্লেখযোগ্য তেল ফসল। চীনাবাদামের বীজে তেলের পরিমাণ শতকরা 45 থেকে 55 ভাগ, আমিষ 25 থেকে 30 ভাগ এবং শর্করা 20 থেকে 25 ভাগ। বছরের যে কোনো সময়ে চীনাবাদামের আবাদ করা যায়। চীনাবাদামের ক্ষেত্রে বিনা এ যাবৎ 6টি জাত উদ্ভাবন করেছে। এগুলো হচ্ছে বিনা চীনাবাদাম 1, 2, 3, 4, 5 এবং বিনা চীনাবাদাম 6। চীনাবাদাম একটি স্বপরাগণধর্মী প্যাপিলিওনেসি পরিবারভুক্ত তেল ফসল। এটি C3 শ্রেণীভুক্ত শুটি ফসল। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট চীনাবাদামের ক্ষেত্রে উন্নত জাত উদ্ভাবনের লক্ষ্যে স্থানীয়ভাবে চাষকৃত ঢাকায় এক জাতের চীনাবাদামের বীজের সঙ্গে প্রথমে গামারসি প্রয়োগ করে। এরপর স্থায়ী কৌলিক পরিবর্তন সাধনের মাধ্যমে একটি মিউট্যান্ট পাওয়া যায়। পরবর্তীতে এই মিউট্যান্টকে আবার গামারসি প্রয়োগ করে উন্নত গুণাবলী সম্পন্ন বাদামের জাত উদ্ভাবন করা হয়, যার নাম করা হয় বিনা চীনাবাদাম। এমনিভাবে বিনা চীনাবাদাম 1, 2, 3, 4, 5 এবং বিনা চীনাবাদাম 6 উদ্ভাবন করা হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত বিনা চীনাবাদামের বেশ কয়েকটি জাত রয়েছে। তার মধ্যে বিনা চীনাবাদাম 4 একটি উল্লেখযোগ্য জাত। এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি রবি এবং খরিফ উভয় মৌসুমেই চাষাবাদ করা যায়। বিনা চীনাবাদাম 4 বেশ কয়েক বছর থেকেই বৃহত্তর রংপুর অঞ্চলে চাষাবাদ হয়ে আসছে এবং কৃষকদের কাছে এ পর্যন্ত এটার গ্রহণযোগ্যতা বেশ ভালো সাড়া পাওয়া গিয়েছে। এবং বিশেষ করে আমাদের রংপুর অঞ্চলের বৃহত্তর লালমনিরহাট জেলায় এবং পঞ্চগড় জেলায় এটি বেশ ভালো চাষাবাদ হয়ে থাকে এবং রংপুরের বৃহত্তর চরাঞ্চল এলাকা থাকায় এখানেও কৃষকদের মাঝে একটি ভালো সাড়া পাওয়া গিয়েছে। তীব্র শীতে বীজতলার পরিচর্যা। তীব্র শীতে সকাল 10টা 11টা থেকে সূর্য ডোবা পর্যন্ত পলিথিনের ছাউনি দিয়ে বীজতলা ঢেকে রাখুন। বীজতলার চারার গোড়ায় 3 থেকে 5 সেন্টিমিটার গভীর নলকূপের পানি ধরে রাখুন। শীতের সকালে বীজতলার দড়ি টেনে পাতার শিশি সরিয়ে দিন। চারা রোপণের পর শৈত্যপ্রবাহ শুরু হলে কয়েকদিন দেরি করে চারা রোপণ করুন। রোপণের জন্য 35 থেকে 45 দিনের চারা ব্যবহার করুন। রোপণের পর শৈত্যপ্রবাহ হলে জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার পানি ধরে রাখুন।
13 ডিসেম্বর 2014 উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1419। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার তহবিল ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি। কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের জন্য চলতি বছর মোট 30 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান করা হয়। এদের মধ্যে 5 জন স্বর্ণপদক, 8 জন রৌপ্য পদক এবং 17 জন ব্রোঞ্জ পদকে ভূষিত হয়েছেন। অনুষ্ঠানে কৃষি সচিব ডক্টর এস.এম. নাজমুল ইসলামের পরিচালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তগণ পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। কৃষিক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে ভূষিত করেছে। সরকার প্রদত্ত এ পুরস্কার নিবেদিত প্রাণ কৃষক, কৃষিকর্মী, গবেষক, বিজ্ঞানী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে কৃষি উন্নয়নের কাজে অনুপ্রেরণা যোগাচ্ছে। তাদের গৌরবময় অবদানের স্বীকৃতি স্বরূপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। ভার্মি কম্পোস্টটা শুরু করেছি 2001 সাল থেকে। এটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা অনেকগুলো কিছু করছি যে কত সহজ উপায়ে ভার্মি কম্পোস্টটা তৈরি করা যায়। তারপরে ভার্মি কম্পোস্টের যে গুণাগুণটা, এটা ওর গুণের কোনো শেষ নাই, ক্ষতিকারক কোনো দিক নাই। এই জন্য আমি 2001 সাল থেকে এটাকেই লালন করে আসছি যে এটা আমাদের মাটি বাঁচাতে হবে। আমাদের যে মাটির জৈব শক্তি হারিয়ে যাচ্ছে, এটাকে ফিরিয়ে আনার জন্য আমি 2001 সাল থেকে এই মানুষকে নিয়ে কাজগুলো করছি। 2005 সাল থেকে মানুষ সংগঠিত করা শুরু করেছি। প্রত্যেকটা গ্রামে 10 জন, 20 জন, 30 জন এভাবে সংগঠিত করে তাদের ট্রেনিং করাইয়ে তাদের হাতে কেঁচো দিয়ে বাণিজ্যিকভাবে এই কেঁচো চাষটা শুরু করেছি। আমাদের দেশে যে বাংলাদেশ একাডেমি এগ্রিকালচার, ওনারা যে আমেরিকার বিজ্ঞানীদের নিয়ে এসে এই ট্রেনিংটা হয়েছিল আমার বাবার বাড়ির গ্রামে। এটা বাণিজ্যিকভাবে নেমেছি 2010 সাল থেকে। তো সেখানে প্রথম সার ফ্রি দিয়েছি। ফ্রি দিয়ে কৃষক যখন এটার উপকারিতা বুঝতে পারছে, তারপর থেকে এখন কিনা শুরু হয়েছে 10 টাকা থেকে এখন 15 টাকা পর্যন্ত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুজিদনগর প্রকল্প আছে, ওর মাধ্যমে এখানে কিছু মেয়েদের সাপোর্ট দেওয়া হয়, কেঁচো টেচো ইত্যাদি। তো সেই সব বিষয়গুলো আমি এই সাপোর্টগুলো পেয়ে থাকি। কৃষি সম্প্রসারণ শুধু এটাই না, A to Z সমস্ত বিষয়ই তাদের কাছে হেল্প আমি পেয়ে থাকি। তো এটার জন্যে আমি প্রথম থেকে আমি মানুষের মাঝে প্রথম শুধু শুক্রবারটা দিয়েছিলাম সংগঠিত করার জন্য, তারপরে আস্তে আস্তে পুরা সপ্তাহগুলো দিয়েছি। আমি বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পেয়ে আমি আমার মনের কাছে গর্বিত। আমার আশা স্বপ্ন ছিল যে বাংলাদেশ জৈবযুক্ত মাটি দেখতে চাই, তো সেইটা করার সুযোগ এসেছে আমার। আমাদের গবাদি পশু, বিশেষ করে গরু এবং মহিষ, ধানের খড়কে প্রধান গোখাদ্য হিসেবে গ্রহণ করে। আমরা প্রচলিতভাবে এক গাদা খড় গরু মহিষের সামনে রেখে দিই। তারা এলোপাতাড়িভাবে এগুলো খায়, যার অধিকাংশই অপচয় হয়। এই সমস্যা সমাধানে ব্রি তাদের প্রকৌশল বিভাগ থেকে চপার নামে একটি মেশিন আবিষ্কার করেছেন, যা খুব কম সময়ে ধানের খড়কে কাঙ্ক্ষিত আকার বা মাপে মুহূর্তেই কেটে দেয়, যা গবাদি পশু নিমিষেই বেশ আয়েশ করে খায়। অপচয়ও কম হয়। প্রয়োজনীয় চাহিদা অনুসারে এগুলোকে বিভিন্ন সাইজে কাটা যায়। এই যন্ত্রটা দিয়ে খড় কাটা যায়, ধান, ভুট্টা, তারপরে ধনিচা এবং পাটের বিভিন্ন অবশিষ্ট অংশগুলি কেটে কেটে টুকরা করা যায়। বিশেষ করে যেখানে গরুর খামার আছে, ওই গরুর খামারের জন্য এই যন্ত্রটি খুবই উপযোগী। এই যন্ত্রের দ্বারা খড়কে টুকরা টুকরা করে গরুর খাওয়ানো যেতে পারে। পাটকে টুকরা টুকরা করে কেটে পাট কাঠিকে পাটেক্স এর কাজে ব্যবহার করা যেতে পারে। তো
তেমনি হলো ভুট্টার যে অবশিষ্ট অংশ থাকে এগুলিকে টুকরো করে জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই যন্ত্রটি আমাদের ফার্ম মেশিনারি বিভাগ কর্তৃক উদ্ভাবিত। এই যন্ত্রের কার্যকারিতা হলো প্রতি ঘন্টায় প্রায় 400 কেজি খড় কাটতে পারে এবং ভুট্টা প্রায় 300 কেজির মতো কাটতে পারে। এই যন্ত্রটি ব্যবহার করে একজন কৃষক প্রায় এক সিজনে যন্ত্রের দাম তুলে নিতে পারবেন। এই যন্ত্রটি তৈরি করতে ইঞ্জিন সহ প্রায় 20,000 টাকা লাগতে পারে। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। পরিবেশ পরিবর্তনের ফলে সাম্প্রতিক বছরগুলোতে হাটে বাজারে আগের মতো দেশীয় প্রজাতির ছোট মাছ আর দেখা যায় না। আমাদের দেশে অন্তত 50 প্রজাতির ছোট মাছ পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মলা, ধেলা, পাবদা, পুঁটি, চাপিলা, কই, খলিশা, ট্যাংরা, গুলশা, মেনি ইত্যাদি। মৎস্য অধিদপ্তরে এক তথ্যে বলা হয়েছে যে নদ নদীতে অধিক হারে ছোট মাছ আহরণ, অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ, জলাশয় ভরাট, কৃষি জমিতে কীটনাশকের প্রয়োগ ইত্যাদি নানা কারণে এই সমস্ত মাছের অন্তত 12 প্রজাতির ছোট মাছের অবস্থা বিলুপ্ত প্রায়। দেশীয় ছোট মাছের এই সংকুল অবস্থায় ছোট মাছের বংশ সংরক্ষণ, উন্নয়ন ও উৎপাদনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ইতোমধ্যে গুলশা, কই, মলা ইত্যাদির পুনঃ উৎপাদন ও চাষ সম্প্রসারণে নানা রকম গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এমনিভাবে দেশীয় ছোট মাছ সংরক্ষণ ও চাষ সম্প্রসারণে সরকারি ও বেসরকারিভাবে এর গতি আরও বেগবান হোক, এটি আমরা কামনা করি। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আপনাদের মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লেখার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল